এই কয়েকদিন আগের কথা বলছি, এক হিন্দু বড় জ্ঞানী আমারে ফোন দিয়ে কয়, দাদা আপনি তো নব মুসলিম, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলি কি প্রশ্ন রে দাদা? বলে দাদা জানতে চাই ঈমান আগে না আমল আগে? কি আগে? ঈমান আগে না আমল আগে? কেমন হিন্দু? হিন্দু প্রশ্ন করলো, দাদা জানতে চাই বলেন তো ঈমান আগে না আমল আগে? আমার সামনে অনেক মুসলমান আছে রে মুমিন, এমনও কিছু মুসলমান আছে সঙ্গে সঙ্গে বলবে না না আমল আগে। বলবে কি বলবে না? আবার কেউ কেউ বলবে না না ঈমান আগে। দুটার মধ্যে দ্বন্দ্ব, এখন কোনটা আগে? আমি বললাম দাদা আমার ইসলাম শিখায়, ইসলাম বলে ও দাদা শুনে নাও, তুমি হিন্দু, তুমি অমুসলিম, তোমার ঈমান নাই। আমি মুসলমান, আমার ঈমান আছে। আমি মুসলমানের অনেক মুসলমান আছে ঈমান নাই, অনেক মুসলমানেরও ঈমান নাই। বলে কেমন কেমন ঈমান নাই? বলে ঈমান যার থাকে সে কখনো মন্দিরে পূজা দেখতে যাইতে পারে। ঈমান যার থাকে সে কখনো সুদ ঘুষ খাইতে পারে। ঈমান যার থাকে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে। ঈমান যার থাকে সে কখনো বেপরদায় চলতে পারে। কথা বলেন না? তার মানে খালি মুসলমান হইলেই যে ইমানদার হয়ে যাবে এটাও কিন্তু না। ঈমান একটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান এমন একটা দামি সম্পদ, বলে ঈমানের মতো দামি সম্পদ নাই। ও বান্দা কিয়ামত পর্যন্ত হায়াত পাইলা, ঈমান তোমার নাই। ঈমান ছাড়া তুমি কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহর ঘরটাকে তাওয়াফ করলা, তুমি প্রত্যেক দিন কয়েকবার করে হজ করলা। এ বান্দা কিয়ামত পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলা। এ বান্দা তুমি সুদ খাইলা না, ঘুষ খাইলা না, এমন খারাপ কাজ তুমি করলা না। বান্দা তোমার কিন্তু ঈমান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ঈমান ছাড়া ওই কোনো আমলের মূল্য আমার আল্লাহর কাছে নাই। আছে তো আমাদের ঈমান। দাদাকে বললাম, রে দাদা ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। তোমার আমল নাই কিন্তু ঈমান আছে। আমার রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, বান্দা তোমার আমল নাই, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, বেপরদায় চলো, এ বান্দা এরপরেও তুমি যদি আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান গ্রহণ করো, তুমি যদি একবার জবানে উচ্চারণ করো, এ বান্দা তুমি তোমার অপরাধের কারণে, গুনাহের কারণে শাস্তি ভোগ করবা। শাস্তি ভোগ করার পরে একদিন হলেও তুমি জান্নাতে প্রবেশ করবা, শুধুমাত্র ঈমানের বদলে। কিন্তু তুমি কিয়ামত পর্যন্ত আমল করলা, ঈমান নাই। এই আমল দিয়ে আল্লাহর দরবারে কোনো ফায়দা নাই। বললাম দাদা ঈমান ছাড়া আমল কোনো সময় দামি হইতে পারে না। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই, যার ঈমান আছে আমলেরও দাম আছে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এ দাদা অবশ্যই ঈমান আগে, আমল পরে। ঈমানই যদি না থাকে তো আমল করে লাভ কি? ঠিক কিনা? এজন্যই তো আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ঈমান গ্রহণ করবে, ঈমানের পেয়ালাটা পান করবে,
ইমান পিপাসিত ব্যক্তি যে হবে তার ইমান এমন গ্রহণ করা হবে। কেমনে ইমান আনবে, কেমন ইমান আনবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইমান কেমন আনতে হবে তার বয়ান করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইমান কেমন আনতে হবে শোনো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার কইতেন। আমার রাসূলের জন্যই তো বলে বান্দারে, এরে উম্মতের দল, এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তোমার সামনে যখন কোরআনে হাকিমের তিলাওয়াত হয়, তিলাওয়াতের শেষে একবার যদি দিল থেকে আল্লাহু আকবার পড়তে পারো, বান্দা আল্লাহু আকবার পড়তে দেরি হবে, জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। আহা, আমলটা করা যাবে ইনশাআল্লাহ। আমার রাসূল বলেন জানো নাকি এই মজলিসটা কত দামি? বলে এই মজলিসে বসলেই 40 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবে তুমি। আরো জোরে বলে এমন মজলিস কেমন দামি জানো? আরো দামি প্রয়োজন শুনবা নাকি? বলে এই মজলিসটা কত দামি তুমি কি জানো? বলে কত দামি? বলে এই মজলিসটা এমন একটা দামি মজলিস যে মজলিসে বসে একটা মাসআলা, একটা আমল শিখতে পারলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। বলে শুধু তাই না, তাই না, এই মজলিসটা এমন একটা দামি মজলিস। বলে কেমন দামি? এই মজলিসে বসে কেউ যদি একবার জবানে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমার নবী ডাক দেয়া বলে আসমান আর জমিনের খোলা জায়গা যদি সোনার রূপা দিয়ে ভরে দেওয়া হয়, আর সব সোনার রূপা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, যে পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বললে বলার আমল নামায় সমান সওয়াব লেখা হয়। আমল তালাশ করে পান না, ছোট ছোট আমলগুলো শিখাইলেও তো কাজ হয়। গান বাদ দিয়া যদি আপনি ছোট 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 আমলগুলো শিখাইতেন, এতেও তো উম্মতের কত উপকার হইতো, ফায়দা হইতো। আপনি গান গাওয়ার সময় পান কই? আমার রাসূল বলেন জানো এই মজলিসটা কত দামি, কত দামি, কত দামি? বলে এই মজলিসটা এমন দামি, এই মজলিসের মধ্যে যেই বসবে সেই জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মজলিসে তো অমুসলিমরাও বসতে পারে, তারাও কি জান্নাতি? আমার রাসূল বলেন হ্যাঁ নিশ্চয়ই, সেও জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। ওরে উম্মতের দলের যুবক, হে বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, শুনে নাও এই মজলিসটা কেমন দামি। বলে এই মজলিসে যেই বসবে সেই জান্নাতি। বলে কেমন? এই মজলিসে যদি অমুসলিম বসার পর এই বান্দা যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পর তার দিলটা একবার নরম হইয়া যায়, ওই বান্দা যদি হেদায়েত পাইয়াই যায়, ও যদি ঈমান আইনাই ফেলে, বান্দা তুমি 50 বছর, 60 বছর, 100 বছর ইবাদত বندگی করবা, ওই বান্দা একদিনও করবে না, এক ওয়াক্ত নামাজও করবে না। কালেমা পড়ার পরে যদি বান্দার ইন্তেকাল হয়ে যায়, এ বান্দা কাল হাসরের ময়দানে তুমি 100 বছর ইবাদত বندگی করে যা করতে পারো নাই, ওই বান্দা একদিন ইবাদত না করেও তোমার আগে জান্নাতে যাবে। আমল তালাশ করে পাও না? এরে বান্দা, আমল তুমি তালাশ করে পাও না, আমল শিখাইতে পারো না। বলে কিভাবে শিখাবো? আমার আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ বান্দা, ওই বয়ান তুমি উম্মতের শোনাও যেই বয়ানের উপরে তুমি নিজে আমল করো। বক্তায় রাত বইরা সিনেমার গান শুনে, এই জন্যই বয়ানে বইসাই উম্মতের সিনেমার গান শোনায়। কি গায়ে পড়ে বেজারিতেছে? উচিত কথা কইতে আবার ভয় কি? প্রিয় ভাইরা আমার,